নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া আছে তার মধ্য থেকে 6 নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। একের এক বলেছে 2,03,60,526। এই অপশানগুলির মধ্যে কোনটা হবে দেখতে বলেছে। তাহলে তোমরা দেখো, এখানে অপশান এ এবং অপশান সি দুটোই দেখো দেওয়া আছে এবং দুটোই ঠিক। এখানে দেখো 2,03,60,526 এই অপশানটা দেখো এতেও দেওয়া আছে, আবার সিতেও দেওয়া আছে একই। এরপর দেখো একের 2 বলছে 74-এর রোমান সংখ্যা হলো। তাহলে দেখো আমরা 74 কী করে লিখি রোমানে। তাহলে আমরা জানি এল সমান হচ্ছে 50, 60, 70 আর 4। তাহলে হচ্ছে আমরা 74 লিখি LXXIV, এটা হবে অপশান সি। এরপর দেখো 3-এরটা বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। তাহলে দেখো এখানে 11 দিয়ে একমাত্র সি, অপশান সি 121কে ভাগ করা যায়। 11 11 121, তাই 3-এর অঙ্কের উত্তরটা হবে অপশান সি 121। এরপর দেখো 4-এরটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। তাহলে এখানে দেখো একটা সরল দিয়েছে এবং সেটা সমীকরণ দুদিকে সমান কিনা দেখতে বলেছে। তাহলে দেখো আইভি সরলটা কি বলেছে করতে, যে প্রথম বন্ধনীর মধ্যে বলেছে 20 যোগ 8 ভাজিতক, দেখো প্রথম বন্ধনীর মধ্যে বলেছে 4 বিয়োগ 2। তাই এটা যদি করা হয় তাহলে আমি পাবো দেখো 20 আর 8 28 ভাজিত 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এখানে আমি পাচ্ছি কত, 28কে 2 দিয়ে ভাগ করলে পাবো 14। এবং তারপরে সমানের ডান দিকে দেখো বলেছে এটা যে 20 যোগ 8 ভাজিতক 4 বিযুক্ত 2, এটা সমানের ডান দিকের অংশটা বলেছে। তাহলে এটাকে যদি আমি সমাধান করি তাহলে পাবো দেখো 20 আর 8 28, 28কে 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে বিয়োগ, তাহলে 4 7 28, 2 বাদ দিলে হচ্ছে 5। তাহলে দেখো এখানে উত্তর বেরোচ্ছে 5 আর আগে উত্তর বেরিয়েছিল 14। তাহলে 14 আর 5 কিন্তু সমান নয়, তাই এখানে সমান দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা সত্য নয়, উত্তরটা হবে কি মিথ্যা। তাহলে এখানে অ্যান্সারটা হবে মিথ্যা। এরপর দেখো 5-এরটা কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলেছে 312-র সব থেকে কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো। তাহলে এখানে দেখো সংখ্যাটা আমার দিয়েছে 312। তাহলে এখানে দেখো এটা করতে গেলে দেখো আমাকে 10-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কী হবে, দেখো এটা আমি পাবো 310, 312 আসলে আছে 310 আর 320-র মাঝে, এই দুটোকেই কিন্তু 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো এই 312টা 310-এর কাছাকাছি থাকবে, তাই উত্তরটা হবে কি, এর উত্তর হবে 310। তাহলে 312-র নিকটবর্তী 10-এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে 312-র কাছাকাছি হবে 310। এরপর দেখো 6-এরটা বলেছে রোমান 40কে রোমান সংখ্যায় লেখো। তাহলে দেখো 6-এরটা বলেছে 40, তাহলে 40 আমরা এইভাবে লিখি যে এল মানে হচ্ছে 50 আর 50-এর বাঁ দিকে, অর্থাৎ এল এর বাঁ দিকে যদি আমি এক্স বসিয়ে দিই তাহলে 10 বাদ হয়ে যায়, তাহলে এক্সএল হলো 40। এরপর দেখো 7-এরটা কি বলেছে, বলেছে যে 4,72,321 এর দুটির স্থানীয় মানের পার্থক্য কত। তাহলে দেখো এই সংখ্যাটা দিয়েছে আমাকে যে
4,72,321। তাহলে এখানে দেখো দুটো 2 আছে, একটা এককের ঘরে 2 আর একটা দেখো হাজারের ঘরে 2। তাহলে প্রথম 2টা অর্থাৎ হাজারের ঘরে 2টাকে আমি যদি স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে হবে 2000। আর দশকের ঘরে যে 2টা আছে সেটা লিখলে হবে 20। তাহলে তাদের মধ্যে যদি বিয়োগ করে দিই, পার্থক্য জানতে চাইছে, তাহলে 2 আর 8 10, 1 আর 9 10, আর 1 আর 1 2। তাহলে উত্তরটা হবে 1980। এরপর দেখো তোমাকে 8এরটা বলেছে চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালায় লেখো। বলেছে এর 4 গুণের সঙ্গে 9-এর সমষ্টি। তাহলে এটা আমি এইভাবে লিখব। 8এর অঙ্কটা বলেছে এর কত 9 গুণে এর 4 গুণের সঙ্গে, তাহলে 4y + 9। এরপর দেখো তোমাকে 9এরটা বলেছে নিচের প্রদত্ত যে রেখা অংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি হলো, দেখো এর অপশানটা দিয়েছে 2, 3 আর 4। দেখো এখানে সবথেকে বড় বাহুটা আছে 4, আর অন্য দুটো ছোট বাহু আছে 2 আর 3। তাহলে 2 আর 3-এর যোগফল হচ্ছে 5। 5টা যেহেতু 4-এর থেকে বড় তাই ত্রিভুজ আঁকা যাবে। তারপর একটা বি এর অপশানটা দিয়েছে দেখো 4 + 3 = 7, আর এই ছোট বাহুটা দিয়েছে 7। এই বড় বাহুটা হয়েছে 7 আর অন্য দুটো ছোট বাহুর যোগফল হচ্ছে 7, তাই এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে এখানে অপশানটা হচ্ছে বলেছে কোন অপশানটায় আঁকা যাবে না, তাহলে এখানটা হবে বি অপশান, যে 4 সেমি, 3 সেমি আর 7 সেমি যে অপশানটা আছে। তার কারণ হচ্ছে 4 আর 3-এর সমষ্টিটা হচ্ছে 7-এর সঙ্গে সমান। আমাকে সব সময় দেখতে হবে যে যেটা আমার ছোট বাহু, যেটা আমার বড় বাহু, সেটা অপর দুই ছোট বাহু যোগফলটা তার থেকে বেশি হতে হবে, অর্থাৎ বড় বাহুটার থেকে বেশি হতে হবে, তবেই আঁকা সম্ভব। এক্ষেত্রে যেহেতু দুটো সমান হয়ে যাচ্ছে তাই আঁকা সম্ভব নয়। এরপর দেখো 10-এর অঙ্কটা বলেছে যে 95 কোণটি হলো স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ কোনোটি নয়। যেহেতু 90-এর থেকে বেশি এবং 180-র থেকে ছোট, তাই এটা হবে অপশান এ, স্থূলকোণ। এরপর দেখো 2-এর দাগের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখো। তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোটোর থেকে বড়। তাহলে এখানে 2-এর অঙ্কটা আমি এভাবে করব। 2-এর 1-এর এখানে লিখব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখো এখানে সব থেকে ছোট সংখ্যা এখানে আছে, তাহলে এখানে প্রথমটা হবে 75,25,652টা হচ্ছে সব থেকে তোমার ছোট। তার থেকে বড় হচ্ছে 75,25,662। তারপর হচ্ছে 75,25,762। তারপর দেখো এখানে আছে 75,26,000, 26,762। তাহলে এটা হলো আমার উত্তর। এরপর দেখো 2-এরটা বলেছে 60টি বিস্কুট এবং 36টি লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে এটা আমি গসাগু করব। তাহলে দেখো 2-এর অঙ্কটা আমি 60 আর 36-এর মধ্যে গসাগু করব। 2 দিয়ে চালাবো, 2 30 60, 2 18 36, 2 15 30, 2 9 18, আর 3 দিয়ে চালাবো, 3 5 15, 3 3 9। আর যাবে না। তাহলে নির্ণেয় গসাগু আমার কত হবে? গসাগু সমান হবে দেখো 2 × 2 × 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 3 12। অথবা আমার উত্তরটা লিখব। আমাকে জানতে চেয়েছে যে কোনোটা না ভেঙে সবচেয়ে কত সংখ্যা, অর্থাৎ 12 জনকে
দেওয়া যাবে। এরপর দেখো 2-এর 3-এরটা বলেছে সরল করতে। এখানে বলেছে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে 11/16 দিয়ে ভাজিতক দিয়েছে। এরপর প্রথম বন্ধনীর মধ্যে দিয়েছে 5/6 যোগ 2/3 প্রথম বন্ধনী শেষ দিয়ে দ্বিতীয় বন্ধনী শেষ করেছে মাইনাস দিয়ে দিয়েছে 1/3। তাহলে আমি প্রথম বন্ধনীর মধ্যে কাজটা আছে সেটা করি। 6 আর 3-এর লসাগু হচ্ছে 6। এবারে 6 একে 6 আর একে হচ্ছে 5 একে 5, 3 দুগুণে 6 ওপরে 2 দুগুণে 4। এরপর দেখো 5 আর 4 যোগ করে হচ্ছে 9/6। এরপর দেখো এখানে ভাগ আছে, ভাগ থাকলে আমার দেখো এটা পরবর্তী রাশিটা হচ্ছে লবটা হর আর হরটা লব হয়ে যায়। এবার এখানে আমি কাটাকাটি করতে পারি 2 3 6, 2 8 16 আর 3 3 9। তাহলে উপরে আমি পাচ্ছি দেখো 11 আর নিচে পাচ্ছি আমি 24। তো তার থেকে যদি আমি 1-এর 3 বাদ দিই তাহলে দেখো এদের লসাগু হবে 24। ও 24 একে 24, 1 থাকলো, 11 একে 11, 3 8 24, 8 থাকলো। তাহলে এখানে বেরোবে 3-এর 24। আর এটাকে যদি ছোটো করি লঘিষ্ঠ করি তাহলে হবে 1-এর 8। 3 দিয়ে দুটোকেই ভাগ করলাম। তাহলে সরলটার উত্তর হবে আমার 1-এর 8। এরপর দেখো তোমাকে 4-এরটা বলেছে রবির বয়স এখন x বছর, y বছর আগে তার বয়স কত ছিল আর z বছর পরে তার বয়স কত হবে। তাহলে এই অঙ্কটা দেখো খুবই সহজ। 2-এর 4-এরটা তাহলে রবির বর্তমান বয়স, তাহলে রবির বর্তমান বয়স সমান x বছর, অতএব y বছর পূর্বে তার বয়স ছিল তাহলে বর্তমান বয়স থেকে আমি y কমিয়ে দেব, তাহলে হবে x মাইনাস y বছর। অতএব z বছর পর তার বয়স হবে তাহলে বর্তমান বয়সের সঙ্গে z যোগ করে দেব, তাহলে হবে x প্লাস z বছর। এরপর দেখো 2-এর 5-এরটা বলেছে কথায় লেখো। 2-এর 5-এর দুটো অংশ আছে, এরটা বলেছে কথায় লেখো এটা 9x প্লাস 2। তাহলে 2-এর 5-এর এরটা তাহলে বলেছে 9x প্লাস 2, এটাকে কথায় লিখলে হবে এক্সের 9 গুণের সমষ্টির সঙ্গে এক্সের 9 গুণের সমষ্টি 2, 9x প্লাস 2। এরপর বিয়েরটা বলেছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। তাহলে এখানে বলেছে এক্স 10-এর থেকে ছোট নয়, তাহলে এক্স প্রথমে এক্স 10-এর থেকে ছোট এটা লিখি, তাহলে এক্স লেস দেন 10, কিন্তু এবার ছোটো নয় বলেছে বলে এই এক্স লেস দেন 10-এর এটা হচ্ছে ছোটো নয় সাইনটা, অর্থাৎ এরকম হবে সাইনটা দেখতে। এরপর দেখো 3-এর বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 3-এর 1-এর বলেছে সরল করো। তাহলে এই সরলটা দেখো কীরকম দিয়েছে। 3-এর 1-এর সরলটা বলেছে যে 1 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1-এর 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2 বিযুক্ত 1-এর 2 ইন্টু 1-এর 2 মাইনাস 1-এর 3
মাইনাস 1/6 মাথায় 1/3 আর 1/6 মাথায় রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এটা কীভাবে করবো এরপর দেখো। প্রথমে আমি রেখা বন্ধনীর কাজ করব, তার আগে যা আছে সরলটাই আমরা লিখে ফেললাম। তাহলে প্রথমে বিয়োগ করে 6 লসাগু হবে, 3 দুগুণে 6 আর 6 একে 6। এটা হবে 2 থেকে 1 দিলে 1 এর 6। এখান থেকে যদি বিয়োগটা করি তাহলে 6 লসাগু হলো 2 আর 6, 2 3 6 আর 6 1 6। যা আছে লিখে দেবো। এবারে দেখো এখান থেকে যদি 3 থেকে 1 বাদ দিই তাহলে এখানে পাওয়া যাবে আমার 2 এর 6। এবার প্রথমে যেহেতু কিছু নেই মানে ইন্টু অর্থাৎ এর কাজটা আমি প্রথমে করে নিতে পারবো। তাহলে এখানে করবে 2 2 কেটে দেবে, তাহলে পড়ে থাকবে 1 এর 6 এখানে। তাহলে দেখো এখানে লিখতে পারি 1 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো লিখলাম 1 এর 2 ভাজিত দেখো 2, আর এখানে দেখো 1 এর 6 পড়ে আছে। এরপর দেখো 1 আমি কি লিখবো, 1 এর 2, এদের মধ্যে 6 লসাগু হলো, তাহলে 6 দুগুণে 12 আর এখানে 1 থাকলো। তাহলে এখানে আমি কি পাচ্ছি 1 বিযুক্ত তৃতীয় বন্ধনের মধ্যে 1 এর 2 ভাজিত 12 থেকে 1 বাদ দিলে হচ্ছে 11, 11 6 তৃতীয় বন্ধনী। এবার 1 আছে, এবার যেহেতু দেখো 1 এর 2 এটা ভাগ থাকলে ঘুরে যায়, লবটা হওয়ার হরটা লব হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো 2 3 6, তাহলে 1 বিযুক্ত ভেতরে দেখো 1 1 3 3 আর 1 11 11। তাহলে এখান থেকে পেলাম 3 এর 11। এবার এদের লস হবে 11, ওপরে পাবো 11 3, দিয়ে অ্যান্সার হবে আমার 8 এর 11। তাহলে এই অঙ্কটার উত্তর হবে আমার 8 এর 11। এরপর দেখো 3 এর 2 বলেছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে এটাই আমি গসাগু করব। আগে এরকম একটা অঙ্ক করলে এক্ষেত্রে বলেছে 48টি আর তোমার 64টি। তাহলে গসাগু করতে গেলে আমি 2 দিয়ে চালাবো, 2 24 48, 2 32 64, 2 12 24, 2 16 32, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। আর যাবে না দেখো। এবার গসাগু সমান হবে আমার 4টে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এরপর দেখো তাহলে আমি কি উত্তরটা লিখবো, অতএব সবচেয়ে বেশি ষোলো জনকে দেওয়া যাবে। না ভেঙে রসগোল্লা এবং সন্দেশ। এবার বলেছি দিনের 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে। তাহলে আমি এটা ঐকিক নিয়মে সমাধান করব, এবং এখানে 3টে রাশিমালা দিয়েছে ঐকিক নিয়মে। তাহলে দেখো এটা এইভাবে করব। কথাটা আমি লিখে নিই প্রথমে, যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে, 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। এবার দেখো তাহলে 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে আগের থেকে অনেক কম ট্রাক্টর লাগবে, কম হলে আমার ভাগ হয়ে যায়।
এবার দেখো 1 বিঘা জমি 20 দিনের জায়গায় 1 দিনে যদি চাষ করতে হয় তাহলে আগের থেকে আরও বেশি ট্রাক্টর লাগবে, তাহলে 20টা গুণ হয়ে যাবে। এবার বলেছে দেখো 1800 বিঘা জমি, তাহলে এখন দেখো 1800 বিঘা জমি যদি 1 দিনে চাষ করতে হয় তাহলে আগের থেকে আরও বেশি ট্রাক্টর লাগবে, তাহলে 1800টা উপরে গুণ হবে। এবার দেখো বলেছে 1800 বিঘা জমি আমাকে চাষ করতে হবে 10 দিনে, তাহলে যেটা 1 দিনে চাষ করতে হবে 10 দিনে, তাহলে আগের থেকে কম ট্রাক্টর লাগালেও হবে। তাহলে তখন হবে কম হলে ভাগ হয়ে যায়, তাই আমার 10টা নিচে বসবে হর আকারে। এবার কাটাকাটি করব, এই নিচের শূন্য 1800 একটা শূন্য, 10-এর শূন্য, আবার একটা শূন্য কেটে দিলাম। 18 দুগুণে 36 আর 2 দুগুণে 4, তাহলে আমার 2 কুড়ি কত বেরোলো 40টি। অতএব আমাকে অ্যান্সার লিখতে হবে, অতএব 40টি ট্রাক্টর লাগবে। এরপর দেখো 3-4 অঙ্কটা কি বলেছে, যে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কেজি চাল মজুত রাখা আছে, কিন্তু 30 কেজি চাল নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে বাকি চালে অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে? তাহলে আমাকে দিন সংখ্যা জানতে চেয়েছে। তাহলে দেখো আমি প্রথমে যেটা বের করে নেব, আমাকে প্রথমে বলা হয়েছে যে হোস্টেলে প্রথমে 20 জন ছাত্র ছিল আর 5 জন বাড়ি চলে গেছে। আবার 150 কেজি চাল থেকে যদি 30 কিলো নষ্ট হয়ে যায় তাহলে অবশিষ্ট চাল আমি কত পাবো? অবশিষ্ট চালের পরিমাণ, তাহলে প্রথমে ছিল দেখো 150 কিলো চাল, তার থেকে আমার 30 কিলো নষ্ট হয়ে গেল, তাহলে এখন আমার পড়ে আছে কত? 120 কিগ্রা। এটা হচ্ছে আমার অবশিষ্ট চালের পরিমাণ। আবার অবশিষ্ট ছাত্র সংখ্যা যারা রয়ে গেল সেই ছাত্র সংখ্যা কত? দেখো প্রথমে আমার ছাত্র সংখ্যা ছিল 20 জন, সেখান থেকে 5 জন ছাত্র চলে গেল, তাহলে এখন আছে আমার 15 জন। এবার আমাকে বার করতে দিয়েছে কত দিন চলবে, তাহলে দিন সংখ্যাটা আমি একেবারে ডান দিকে রাখবো ঐকিক নিয়মে। তাহলে দেখো যে 150 কেজি চাল, এখানে লিখবো 150 কেজি চাল 20 জন ছাত্রের চলে 30 দিন। এইবার 150 কেজির জায়গায় 1 কেজি চাল 20 জন ছাত্রের অনেক কম চলবে, 150টা ভাগ হয়ে যাবে। এবার দেখো 1 কেজি চাল একজন ছাত্রের আগের থেকে বেশি দিন চলবে, তাহলে 20টা উপরে গুণ হবে। এরপর দেখো এখন আমার অবশিষ্ট চাল পড়ে আছে 120 কেজি চাল, তাহলে 120 কেজি চাল একজন ছাত্রের আগের থেকে অনেক বেশি দিন চলবে, তাহলে বেশি চললেই আমার গুণ হবে এবং লব আকারে বসবে। এবার দেখো আমার ছাত্র পড়ে আছে কিন্তু 15 জন, তাহলে 120 কেজি চাল এখানে একজনের জায়গায় লিখে দেবো 15 জন ছাত্রের চলবে, আগের থেকে আরও কম দিন চলবে, তাহলে কম থাকলেই এটা হর আকারে বসবে। তাহলে দেখো অঙ্কটা এবার কীভাবে করি, 0 0 কেটে গেল, 15 দুগুণে 30 হলো, আচ্ছা 5 3 15 হলো, আর 5 4 20 হলো, আর 3 4 12 হলো, তাহলে উপরে পাওয়া গেল 4 4 16, 16 দুগুণে 32 দিন। তাহলে আমার অ্যান্সারটা কী হবে? অতএব আমার বাকি চালে, অতএব আমি লিখব বাকি চালে
অবশিষ্ট ছাত্রদের 32 দিন চলবে। এটা দেখো 3-4 উত্তর হলো। এরপর দেখো 3-5 বলেছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে লেখো অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিয়েছিলেন। তাহলে এখানে দেখো আমরা 3-5 করছি। এখানে বলেছে যে তাহলে ধরি অখিলবাবুর মোট সম্পত্তির পরিমাণ, অখিলবাবুর মোট সম্পত্তির পরিমাণ সমান 1 অংশ। এবার দেখো সেই 1 অংশ থেকে সে তার 1/6 অংশ পাড়ার লাইব্রেরিতে 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন। তাহলে তার বাকি সম্পত্তির 1/6 অংশ। তাহলে এখানে লিখব লাইব্রেরিতে বা লাইব্রেরিকে দান করার পর তার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ সমান কত লিখবো আমি, 1 অংশ মোট আর 1/4 অংশ সে লাইব্রেরিকে দিয়েছে। তাহলে এখান থেকে 4 লসাগু হলে উপরে পাবো 4 আর 1 দিয়ে হবে 3/4 অংশ। এরপর বলেছে এরপর বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিলেন। তাহলে এই যে সম্পত্তিটা অর্থাৎ 3/4 অংশের বলেছে 1/6 অংশ স্ত্রীকে দেন, অতএব স্ত্রীকে দিলেন বাকি সম্পত্তির অর্থাৎ 3/4 অংশের, এর মানে হচ্ছে গুণ এর 1/6 অংশ। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6 হবে। তাহলে 1/8 অংশ তিনি স্ত্রীকে দিলেন। দেখো আমাকে জানতে চেয়েছে তার স্ত্রীকে কত সম্পত্তি, এই একটা উত্তর। তাহলে 1/8 অংশ তিনি স্ত্রীকে দিয়েছিলেন। এরপর বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে তার বাকি দেখো তার অবশিষ্ট সম্পত্তি ছিল 3/4 অংশ, সেখান থেকে আবার 1/8 অংশ স্ত্রীকে দিলেন। অতএব এখন তার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ তাহলে দেখো 3/4 অংশ ছিল লাইব্রেরিকে দান করার পর 3/4 অংশ, সেখান থেকে তিনি 1/8 অংশ আবার তার স্ত্রীকে দিলেন। তাহলে এটা সব বাদ দিয়ে দিলাম। তাহলে এদের লসাগু দেখো কত হবে, 8 হবে। 4 আর 8 লসাগু, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 একে 8 আর 1 1 উপরে হচ্ছে। এটা তার অবশিষ্ট এখন পড়ে আছে। বলছি এই অবশিষ্ট সম্পত্তি তার 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। অতএব এখানে লিখব অতএব প্রত্যেক ছেলে পাবে, দেখো এই যে অবশিষ্ট অংশ আছে সেটাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়ে 2 দিয়ে ভাগ হবে, এত অংশ। এবার 7/8 অংশ। আর এটা দেখো এই ধরনের ভাগের ক্ষেত্রে কী হয়, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে দেখো লবটা হর হয়ে যাবে, সেই 1 2 হয়ে যাবে। তাহলে এটা তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 7 1 7 আর 8 2 16। তাহলে প্রত্যেকটা ছেলে পাবে 7 16 অংশ করে। তাহলে এই একটা উত্তর হবে।
1 6 কি বলেছে যে রমা তার টাকার 2/3 অংশ ভাইকে এবং 3/10 অংশ বোনকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রমার কাছে কত টাকা ছিল? তাহলে এখানেও আমি ধরে নেব যে ধরি 3 6 যে ধরি প্রথমে রমার কাছে 1 অংশ টাকা ছিল। এবার তার ভাইকে আর তার বোনকে দেওয়ার পর তার কাছে রইল তার ভাই ও বোনকে দেওয়ার পর অবশিষ্ট রইল সমান। দেখো এখানে মোট টাকা ছিল 1 অংশ, তার ভাইকে দিয়েছে 2/5 অংশ আর তার বোনকে দিয়েছে 3/10 অংশ। তো এই দুটো বাদ হয়ে যাবে। তাহলে দেখো 1 অংশ আর এখানে এদের লসাগু হবে 10, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, 10 একে 10। তাহলে এখানে হবে 7 10। এবার এদের লসাগু হবে 10, উপরে 10 বসবে আর এখানে 7 আছে। তাহলে 3/10 অংশ তার কাছে এখন পড়ে রইল। দিয়ে বলেছি 3/10 অংশ তার কাছে এখন 180 টাকা রইল। তাহলে দেখো এই 3/10 অংশ সমান 180 টাকা। তাহলে লিখব 3/10 অংশ সমান 180 টাকা। তাহলে 1 অংশ সমান কত? ভাগ হয়ে যাবে এত টাকা। এবার ভগ্নাংশের ভাগের সময় গুণ দিয়ে উল্টে যায়, 3 6 18। তাহলে 600 টাকা আমার বেরোলো। অতএব রমার কাছে প্রথমে 600 টাকা ছিল। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।